নমস্কার বন্ধুরা, আমাদের মন মাতানো বিনোদন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে। প্রবীণদের মুখে হাসি ফিরছে কি অবশেষে 1000 টাকার বার্ধক্য ভাতা এবার কি বাড়তে চলেছে 1500-এ। কেন্দ্র সরকারের নতুন নির্দেশে দেশের রাজ্যের প্রবীণদের জন্য আসছে বড় আপডেট। কিন্তু এই সুখবরের পিছনে লুকিয়ে আছে কিছু কৌশল, কিছু রাজনীতি আর কিছু বাস্তব অর্থনৈতিক হিসাব। আজকে ভিডিওটিতে আমরা জানব আসলে কি বলছে কেন্দ্র, রাজ্যের কি ভূমিকা এতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ প্রবীণ নাগরিকদের এতে লাভ বা ক্ষতি কী হতে পারে। চলুন প্রথমে একটু বুঝে নেওয়া যাক এই বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিম আসলে কিভাবে কাজ করে। এই প্রকল্পের আওতায় 60 বছর বয়সের ঊর্ধ্বে নাগরিকরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পান, যাতে তাদের ন্যূনতম জীবিকা নির্বাহে সাহায্য হয়। এটি পরিচালিত হয় ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP এর অধীনে। এখানে দুটি পক্ষ আছে, একদিকে কেন্দ্র সরকার, অন্যদিকে রাজ্য সরকার। কেন্দ্র 60 থেকে 79 বছর বয়সীদের প্রতি মাসে 200 টাকা দেয়, আর 80 বছরের বেশি বয়সীদের জন্য 500 টাকা। অন্যদিকে রাজ্য সরকার নিজের পক্ষ থেকে যোগ করে আরও 800 এবং 500 টাকা, ফলে মোট মিলিয়ে প্রবীণরা প্রতি মাসে 1000 টাকা পান। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 60 থেকে 79 বছর বয়সীদের 200 টাকা কেন্দ্র সরকার, অন্যদিকে 800 টাকা রাজ্য সরকার, মোট 1000 টাকা। আর 80 বছরের বেশি বয়সীদের 500 টাকা কেন্দ্র সরকার, অন্যদিকে 500 টাকা রাজ্য সরকার, মোট 1000 টাকা। এখন আসি আজকের মূল খবরে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে একটি নতুন প্রস্তাব পাঠানোর কথা শোনা যাচ্ছে। তাতে বলা হয়েছে বর্তমান বার্ধক্য ভাতার অঙ্ক অর্থাৎ 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা যেতে পারে, অর্থাৎ প্রবীণদের হাতে আরও 500 বেশি পৌঁছাতে পারে প্রতি মাসে। এখন পর্যন্ত কেন্দ্রের অংশ ছিল মাত্র 200 বা 500 টাকা, কিন্তু এবার সেটি বাড়িয়ে 600 টাকা পর্যন্ত করা হতে পারে। তবে এখানেই আসল টুইস্ট। কেন্দ্র এবার চাই প্রকল্পটি সম্পূর্ণ কেন্দ্রীয় না থেকে এটি জয়েন্ট ফান্ডিং স্কিম হিসাবে কাজ করুক, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য মিলেই খরচের ভার নেবে। 2026 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত ষোড়শ অর্থ কমিশনের সময়ে এই নীতি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 60% সেন্টার, 40% স্টেট টপ আপ রিকোয়ার্ড টু রিচ 1500 টোটাল। এখন প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের উপর এর প্রভাব কী হবে। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে 21 লক্ষের বেশি প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দিচ্ছে। তাছাড়া জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটির বেশি প্রবীণ প্রতি মাসে 1000 টাকা করে পান। সব মিলিয়ে এই খাতে রাজ্যের বার্ষিক ব্যয় দাঁড়াচ্ছে 12,000 কোটি টাকা। এখন যদি কেন্দ্র বলে আপনাদের অংশ আরও বাড়াতে হবে, তাহলে স্বাভাবিকভাবেই রাজ্যের অর্থনৈতিক চাপ বাড়বে। নবান্নের পক্ষ থেকে সূত্র বলছে ভাতা বাড়াতে আপত্তি নেই, কিন্তু কেন্দ্র যে 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা আটকে রেখেছে সেই অভিযোগ এখনও রয়ে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, একদিকে যদি কেন্দ্র বকেয়া টাকা না ছাড়ে, অন্যদিকে আবার রাজ্যকে নিজের অংশ বাড়াতে বলে, তাহলে রাজ্যের পক্ষে সেটা করা কতটা বাস্তবসম্মত। বাংলার রাজনীতি মানেই কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন। এই প্রকল্পেও তার ছাপ স্পষ্ট। রাজ্য বলে আমরা প্রবীণদের জন্য ইতিমধ্যে অনেক খরচ করেছি, কেন্দ্র বলে এটা আমাদের যৌথ প্রকল্প, তাই রাজ্যকেও অংশ নিতে হবে। এই অবস্থায় কেন্দ্র যদি নতুন হার ঘোষণা করে, তাহলে রাজ্যকে বাধ্যতামূলকভাবে তার অংশ বাড়াতে হবে। অন্যদিকে কেন্দ্র চাইছে প্রকল্পের ব্র্যান্ডিং ও থাকুক কেন্দ্রীয় নামেই, যেমন প্রধানমন্ত্রী সমাজ সুরক্ষা যোজনা ইত্যাদি। তবে সাধারণ প্রবীণরা রাজনীতি বোঝে না, তারা শুধু চান সময় মতো টাকা হাতে আসুক। আজকের দিনে বাজার দর যেভাবে বাড়ছে, 1000 টাকায় আর সংসার চলে না। 1500 হলেও সেটা একটা স্বস্তি বটে। গ্রামীণ প্রবীণরা বলেছেন ভাতা বাড়ালে ভালো, কিন্তু সেটা যেন সময় মতো আসে। অনেকেই অভিযোগ করেছেন অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হয়, বায়োমেট্রিক যাচাইয়ের ঝামেলাও আছে। তাই প্রকল্পের স্বচ্ছতা ও নিয়মিততা আনা খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন ভাতা বাড়ানো যেমন প্রয়োজন, তেমনি দরকার একক প্রশাসনিক কাঠামো, যাতে রাজ্য কেন্দ্রের সংঘাতের জন্য প্রবীণরা ক্ষতিগ্রস্ত না হন। সব মিলিয়ে ছবিটা এমন, কেন্দ্র বার্ধক্য ভাতা বাড়াতে চাই, রাজ্যও তাতে সায় দিতে পারে। তবে আর্থিক ভারসাম্যের কারণে সিদ্ধান্ত দেরি হতে পারে। তবে একটা জিনিস নিশ্চিত, এই বৃদ্ধ ভাতা শুধু আর্থিক সহায়তা নয়, একটি প্রবীণদের প্রতি সম্মান, তাদের অন্য অবদানকে স্বীকৃতি দেওয়ার একটা প্রচেষ্টা। এখন দেখার বিষয় রাজ্য ও কেন্দ্র কতটা দ্রুত এই প্রস্তাবে একমত হয়ে প্রবীণদের যাতে সেই বাড়তি 1500 টাকা তুলে দিতে পারে।
আপনারা কি মনে করেন, ভাতা কি বাড়ানো উচিত? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সরকারি প্রকল্প ও সামাজিক কল্যাণ সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।